তোর কানে এক মৌচাক মধু ঢাললেও কোনো কাজ দেবে না রে ঝিলিক। উঠতে বসতে ম্যাডামের মুখ ঝামটা খাওয়ার জন্য তৈরি থাক, আর তার সাথে আমারও। আচ্ছা, মুকুট থেকে দুটো শোলা ছেড়ো, একটা বড় একটা ছোট্ট। বড় কেন? না, একটা বড় একটা বড়। আরে হাইট হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শোনো, তুমি না জলটা ঘুরিয়ে না দাও। বাবা, আমি পারবো না, আমার তো বিয়েই হয়নি। আরে বললেই তোমার বিয়েটা হয়ে যাবে তাড়াতাড়ি। না না বাবা, পাথর যদি ভালো না হয় আমি বাবা, বর তো বউয়ের আঁচল ধরা হবে অনেক কেষ্ট। একেই বলে লগে লগে ঘোরা। নিজের ধুতির কাছে ধরার ক্ষমতা নেই যার, সে ধরবে বউয়ের আঁচল, তাহলেই হয়েছে। এক সময় দামিনী আর আমি ঠিক করেছিলাম তোদের বিয়েটা হয়ে গেলে আমার অর্ধেক সম্পত্তি তোর নামে লিখে দেবো রাজ। দামিনী বেঁচে না থাকলেও তার স্বপ্নটা কি তোরা পূরণ করেছিস। তাই আজ থেকে আমার সমস্ত সম্পত্তির অর্ধেক ওয়ারিশাত্ব, অর্ধেক ওয়ারিশাত্ব। এই নে রাজ, এটা তুই রাখ। বাহ বাহ, খুব সুন্দর, খুব সুন্দর বিবেচনা তোমার। তোমার অর্ধেক সম্পত্তি পাবে তোমার মেয়ে ঝিলিক, আর অর্ধেক সম্পত্তি পাবে রাজদীপ। বাহ, চমৎকার বিবেচনা। আর রিক, আমার রিক, ওর কথা একবারও ভাবলে না? মোহিনী, নিজেকে এইভাবে ছোট করো না। এই নাকি রাজ তোমার নিজের ছেলের মতো, আর আমি তো তোমার দিদির দেওয়া কথাই রাখলাম। তাতে তো বোন হিসেবে তোমার খুশি হওয়া উচিত। হ্যাঁ, খুশি আমি, খুব খুশি। আমার নিজের চোখের সামনে আমার সন্তানকে বঞ্চিত হতে দেখলে একটা মা যেরকম খুশি হয়, আমি ঠিক সেরকম খুশি। খুব খুশি আমি, খুব খুব খুব। চুপ 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 চুপ,
আমায় বলতে দাও, আমায় বলতে দাও প্লিজ। আমায় বলতে দাও। মায়ের কথা কিছু মনে করো না। তুমি ঠিক কাজ করেছো, যেটা ঠিক তুমি মনে করেছো যেটা ঠিক, তুমি সেটাই করছো। হান্ড্রেড % ঠিক। আপনার কথা আমি মেনে নিলাম। আমার যোগ্যতার প্রমাণ দিতে আমি রাজি। আমাকে ঠিক কি করতে হবে? প্রত্যেকটা পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হতে হবে, তাহলেই আমি একটা একটা করে সব গয়না তোমায় পরিয়ে দেব। আর যদি উত্তীর্ণ না হতে পারো, তাহলে একটা একটা করে সব আমি খুলে নেব। আপনার দেওয়া শর্তে আমি রাজি। তোমায় ছাড়া ঘুম আসি